দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 190, ঢাকা 17-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি ঢাকা 17, এটি সংসদীয় আসন 190। ঠিক এই আসন থেকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এই নির্বাচনী পরিচালনা কমিটির যে প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো তারেক রহমানকে এখনও সেই তারুণ্যের প্রতীক ভাবা হয়। তারেক রহমান বলছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে হোক। আপনি তারুণ্যের কাছে যাচ্ছেন আপনারা সমন্বয় করে, তো কি ভাবছে বা তাদের নিয়ে কি ভাবছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। এটা তো বাংলাদেশে আজকে সব মানুষ একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছিলেন, তার অবর্তমানে বেগম খালেদা জিয়াকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছিলেন, এবং আজকে প্রকাশ্যে জনগণ যেখানেই যাচ্ছে প্রতীয়মান যে আজকে বেগম খালেদা জিয়ার অ্যাবসেন্সে তারেক রহমানকে বাংলাদেশের নেতা হিসাবে সর্বদল সব মানুষ গ্রহণ করেছে। আর সেই তারেক রহমান আজকে নির্বাচন করছে ঢাকা 17-তে। ঢাকা 17-তে তার প্রার্থিতা ঘোষণার পরে আমার মনে হয় জনগণের মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে যে আমরা ভোট দেব প্রধানমন্ত্রীকে, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তো এটাই এর জন্যই বলবো যে আজকে জনগণের মধ্যে ব্যাপক একটা সাড়া পড়েছে। পাশাপাশি একটি দল বিভিন্ন কারণে, কি কারণে জানি না, তারা যে ষড়যন্ত্র করছে আগেও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, নির্বাচন না হওয়ার, এখনও নির্বাচন সম্পর্কে বিরূপ একটা মনোভাব সৃষ্টি করার জনগণের মধ্যে, সেটা করে চলেছে। তবে আমরা বলবো যে জনগণ কখনো বিভ্রান্ত হবে না। জনগণ ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ভোট সেন্টারে যাবে এবং এখানে আমাদের বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধানের শীষে তারা বিপুল ভোটে জয়লাভ করাবে। দেখছি যে কয়েকটি দল মাঠে কাজ করছে, তারা অভিযোগ পাল্টা অভিযোগ করছে, বিভিন্নভাবে তারা করছে। তো এমন কোনো নির্বাচনী কোনো সংশয় আপনাদের দলের পক্ষ থেকে কি এরকম হচ্ছে মনে হচ্ছে? না, আমাদের মধ্যে কোনো সংশয় নাই আমাদের। এবং তবে আমরা বলবো যেটা, যে যতগুলো রাজনৈতিক দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি সবাইকে অন্তত অনুরোধ করব যে দীর্ঘদিন এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, কাজে নির্বাচন সম্পর্কে আর যাতে নেতিবাচক কোনো প্রচারণা না হয়, বরঞ্চ জনগণ যাতে উদ্বুদ্ধ হয় যে নির্বাচনী সেন্টারে এসে তাদের ব্যালটের রায়টা তারা প্রকাশ করুক, এবং ব্যালটের রায় প্রকাশের মধ্য দিয়ে, কারণ এই মুহূর্তে একটি নির্বাচিত পার্লামেন্ট খুব জরুরি দেশের জন্য। কারণ দেশের অর্থনৈতিক যে অবস্থা, দেশের সামাজিক যে অবস্থা, দেশের রাজনৈতিক সব মিলে যে অবস্থা, সব কিছু পরিবর্তন করতে হলে একটি নির্বাচিত সরকার খুবই দরকার এই মুহূর্তে। সুশাসন প্রতিষ্ঠা করার পাশাপাশি গণতান্ত্রিক বাংলাদেশ এই নির্মাণে তারেক রহমান যে বিভিন্ন নির্বাচনী জনসভায় যাচ্ছেন, বলছেন করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। তো আপনারা এই যে তার যে আসনটিতে আপনারা সমন্বয়ক হিসেবে কাজ করছেন, তো মাঠে কিভাবে কাজ করছেন, কতগুলো কমিটি হচ্ছে বা আপনাদের পথসভা বা জনসভা যেটাই বলি, কিভাবে কাজ করছেন আপনারা? না, আমরা তো ধরেন আমাদের প্রত্যেকটা জায়গাতে কমিটি আছে, কমিটির বাইরেও সচেতন জনগণ আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছে যে আমরাও কাজ করতে চাই, আমরা তারেক রহমানের নির্বাচনে একটা অংশীদার হতে চাই, এবং আমরা সবাইকে অ্যাকোমোডেট করার জন্য চেষ্টা করছি, এবং সবাই সে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন এলাকাগুলোতে যাচ্ছে। আজকে যেমনি দেখলেন যে আমরা হিন্দু ধর্মাবলম্বীর ওনারাও আমাদের এখানে আসছে, ওনাদের সাথে আমরা বসছি, কথা বলছি, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ একটা নির্বাচনী একটা পরিবেশ গড়ে উঠেছে, এবং আমরা বিশ্বাস করি যে যতই অপপ্রচার করুক না কেন, এবং একটা কথা বলবো যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য গড়ে উঠেছিল, যেটার মধ্যে দিয়ে ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু এখনও কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি বিতাড়িত হয় নাই। কাজে এমন কোনো আচরণ, এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে আবার সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসে। সেটার জন্য এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। কাজে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচনটা হতে পারে, এই নির্বাচনের পথে যাতে কোনো রাজনৈতিক দল বিঘ্ন সৃষ্টি না করে, সেটাই বলে দেখছি নির্বাচনটা গুরুত্বপূর্ণ। ঠিক সারা বাংলাদেশ তো বটেই, ঢাকার যে 20টি আসন সেই মধ্যে 17 আসনটা আরও গুরুত্ব বহন করছে, যে তারেক রহমান এখানে নির্বাচন করছেন। এখানে ভিআইপি এলাকা যেমন আছেন, গুলশান, বনানী, বাড়িধারা, ঠিক করাইল বস্তি আছে যেখানে প্রচুর ভোটার আছে। তো নির্ময়ের মানুষদের জন্য আপনাদের কি ভাবনা?
নিম্ন আয়ের জন্য পরিষ্কার যে আমার নেতা তো অলরেডি ঘোষণাই করেছেন, আপনারা দেখেছেন 31 দফা দেওয়া হয়েছে। আমরা এই নির্বাচনী এলাকার জন্য 10 দফা আমরা দিয়েছি এবং সেখানে 10 দফার মধ্যে তার ঘোষণার মধ্যে আছে যে নিম্ন আয়ের মানুষদের জন্য কিভাবে বিভিন্ন পর্যায়ে তাদের থাকার জায়গা করে দেয়া যায়, তাদের চাকরির ব্যবস্থা করে দেয়া যায়, তাদের স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করে দেয়া যায়, তাদের অর্থনৈতিক মানে যে তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেটার জন্য তা কি করা যায়, তাদের এলাকায় তাদের স্কুল করে দেয়া যায়, তাদের সবকিছু মিলে একটি সুন্দর বাংলাদেশের কথা যে আপনারা বলছেন সেটি উনি গড়ে তোলার চেষ্টা করবেন যদি আপনাদের দল নির্বাচিত হয় বা জয়ী হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে আগামীকাল ঢাকা 18 এবং 19 এই দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।